বন্ধুরা, আমরা স্ক্রিনে এসেছি। বন্ধুরা, সবার আগে আমি আপনাদের বলবো, যেমনটা আমি আগের প্রতিটি ভিডিওতে বলতাম, হ্যাঁ, এটা সবুজের ভিতর যাচ্ছে। হ্যাঁ, আমরা কিভাবে বুঝব যে বাসার ভিতরে লাল হয়ে যাবে ইয়া সবুজের জন্য যাবে? বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা যতদূর সম্ভব একটি অংশ তৈরি করেছি এই 7 পার্টে। আজকের এই ভিডিওটি এতটাই জ্ঞানে পরিপূর্ণ যে একজন শিক্ষানবিশ যিনি প্রথমবার বাজারে এসেছেন তাদেরও এই ভিডিওটি দেখা উচিত। ইনশাল্লাহ এই ভিডিওটির নিচে অবশ্যই বলা হবে। আমরা এই ভিডিওটি ইউটিউবে দেখিনি। ভিডিওতে যাওয়ার আগে কেউ আমাদেরকে ব্যাখ্যা করেনি। চার্টে একটি ট্রেইলার দেখান, তবে প্রথমেই আমি এটিকে লাইভ দেখাব। আমি প্রবেশ করতে মারা যাচ্ছি। পেছনের কারণগুলো দেখুন। দেখো, এই মোমবাতিটা খুলছে, লালটা। এর সাথে উপরে একটি লাল দেয়ালও রয়েছে, তবে তার পাশের বেয়ারটি এই হ্যাম্বার বিট, যাকে আপনি আপনার ভাষায় বলে থাকেন। এই মোমবাতিটি আমাকে বলে যে এই লাল মোমবাতিটি সবুজ মোমবাতি সহ ভিতরে সবচেয়ে বেশি ক্রেতা রয়েছে এবং এই মোমবাতিটি উপরে নিয়ে যেতে আগ্রহী। আমি আপনাকে বলছি যে এখানে তিনি প্রায় 16% কভার করেছেন যে ক্রেতারা আসবে, এবং আমরা এটি সুযোগ নিয়েছি। এখন কি ঘটবে বাজারে? কি ঘটবে বাজারে? কি ঘটবে যখন একটি ভালুক আসে? এটি বাজারকে অবিলম্বে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যায়। যেমন, আরে যদি এটি 1 বা 2 সেকেন্ড হয়, হ্যাঁ, আমার কিছু যায় আসে না, কিন্তু বাজার এখান থেকে আপগ্রেডের জন্য চলে গেছে। হয় কেন? আমি আপনাকে প্রথমে জিজ্ঞাসা করব। আমি আপনাকে এই ক্যাম্পবেলের চুক্তির কথা বলবো। তারপর এটি আমাদের সবুজ ক্যাম্পবেলগুলির মধ্যে একটি হয়ে গেল, এবং এই ক্যাম্পবেল আমাকে বলে যে বাজারটি এখান থেকে আপগ্রেড করার জন্য এসেছে, এবং এই ক্যাম্প বন্ধ করার পরে আমি আপগ্রেডের জন্য যাব। ইচ্ছাশক্তি। কারণ এই মোমবাতিটি আমাকে একটি স্পষ্ট সংকেত দিয়েছে যে বিক্রেতা এটিকে নামিয়ে আনতে আগ্রহী নয়, এবং এখান থেকে আমি এইভাবে উপরের দিকের জন্য একটি এন্ট্রি নেব। এটি পরীক্ষা করে দেখুন এবং আমাদের আপনার জন্য এটি পেতে দিন। ইচ্ছাশক্তি। বাজারে ক্রেতা বিক্রেতা থাকলে কি হয় দেখুন। যখন মানুষ বাজারে প্রবেশ করবে তখন এটি উপরে বা নিচে যাবে। তারা এখানে বাজারে একটু অপেক্ষা। 4 এন্ট্রি অ্যাপ্লিকেশন জন্য আপনার ভাই দ্বারা নেওয়া হয়। ক্রেতা এই মোমবাতি নিতে আগ্রহী কি? সহজ যুক্তি ব্যাখ্যা করেছেন। সহজ লজিক, কোনো কঠিন যুক্তি। আপনি কি মনে করেন আপনি বাজারে যেভাবে চিন্তা করেন উপবিতাটি আপনার কাছ থেকে মুনাফা নেওয়ার মাধ্যমে পরিচালিত হয়? ভুলের কারণটা এখন পরিষ্কার হয়ে গেছে। আমাকে বলুন না, আপনি বাজারকে বলেননি। আপনি আপনার কৌশল দিয়ে বাজারকে কারসাজি করেছেন। আপনি কি আমাকে বলতে চান না ভাই, আপনি এভাবে নড়বেন, আমি এভাবে নড়াচড়া করব? কারণটা পরিষ্কার, ঠিক আছে? পণ্য বা ক্রেতা? হ্যাঁ, বাজারের দিকে যেতে হবে। এবং আমরা কি করেছি? মন নির্বাচন, মস্তিষ্ক প্রযোগ, এবং আমরা লাভ হবে। কার ভিতের উপর আমি হেঁটেছি? বেয়ার্সম্যান থেকে। আমি কি বললাম? এই ক্যান্ডেল আমাকে প্রথমে বলেছিল, এই ক্যান্ডেল বলেছিল আমি উপরে যেতে যাচ্ছি, তবে অবশ্যই এখানে আমাদের ক্ষতি হয়েছিল। তবে নেক্সট আপনার সামনে এই আপ ডিরেকশন চালিয়ে যেতে চলেছে, এবং এটি আমার অভ্যাস। আমি এই অভ্যাস নই একটা ভিডিও হারিয়ে ফেলব আর ভিডিওটা কেটে রিক্রিয়েট করব। না না, মানুষ যখন হারিয়ে যাবে এই মানুষগুলোকে জানার কথা, তাই তারা অন্য বাজারে গেলে অন্য ব্যবহার করে। এটা আপনার ভাই এর নীতি হিসাবে। লোকসান হলে দেখাও, লাভ হলে ভাইদের দেখাও। সবকিছু দেখাতে হবে। কেন লোকে কৌশল নিয়ে বসেন, কিন্তু এই ক্ষতিটা আপনার কি করা উচিত? লোকসানেও সুখী হও, যদি লাভে খুশি হও তবে ক্ষতিতে কাঁদো। আপনারা কখনো ব্যবসায়ী হননি? এখন এখানে আসুন। অমর সামনে একটি মোমবাতি করা হয়। আপনারা কেউ বলতে পারবেন এই মোমবাতির নাম কি?
এই লাল এক তৈরি হয়। যে আমাকে বলে কমেন্টে যাই। এখানে আমরা এই মোমবাতিটি লিখেছি যাকে আমরা বলি শানকি ও ভুষ্ট হ্যাঁ এবং আপথি, আমরা একে হাম্বার বলি, হাম্বার হুক্কা এবং দাসক বলি। আচ্ছা, আপনি কি মনে করেন যখনই একটি স্তব গঠিত হয়, একটি সামান্য গঠিত হয়, মানুষ মনে করে যে বাজার আমাদের দিক থেকে এই দিকে যেতে হবে কারণ আমরা ইউটিউবে 2-3টি ভিডিও দেখেছি এবং সেই ভিডিও অনুসারে আমরা এইরকম ট্রেড নিবেন না ভাই, এটা একটা ভুল। আপনারা আমাকে একটা কথা বলুন, আমি কি কখনো বলেছি দেখুন আমি লাভ করছি? আপনিও যদি এরকম শিখতে চান তাহলে আমার টেলিগ্রামে জয়েন করুন। আমি তা করি না। যারা পড়াতে চান তাদেরও এখানে পড়াতে হবে। হ্যাঁ, টেলিগ্রামের এই লোকেরা আপনার টাকা প্রিন্ট করতে হবে, তারা বিনামূল্যেও দেয় কিন্তু তারা আপনাকে আমাদের লিংক দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে বলে এবং তারা অর্থ তৈরি করে যা আমরা জানি না যে আমরা উপার্জন করব, তাদের এটি দরকার। বাজারে আপনার কাছ থেকে টাকা নেওয়ার কেউ নেই। আচ্ছা ভাই, এখানে একটা কথা বলি। একজন ভাই বললেন, হ্যাঁ ভাই 3-0 মিনিটের একটা ভিডিও বানান। ভাই ঠিক আছে, আজকের ভিডিওটা অনেক লম্বা, কিন্তু আজ আমাকে প্রায় কিছু ভালো জ্ঞান রাখতে হবে। দেখুন ভাই, 3-0 মিনিট আমি 1 মিনিটের জন্য একটি ভিডিও করতে পারি না। আমি যদি এখানে সবকিছু শেখান, এটা আপনার মন পাস হবে না, একটি জিনিস আপনার মনের মধ্যে বসবে না। দেখুন এই ভাই, আমার জন্য আপনার প্রতিটি মন্তব্য খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, আমি এই ভিডিওটি 30 মিনিটের জন্য দীর্ঘ করার চেষ্টা করব। আমি 1 মিনিটের মধ্যে ব্যাখ্যা করতে যাচ্ছি। আমি মনে করি আপনার মনের ওপর চলে যাবে। প্রতিদিনের পরিসংখ্যান তুলে ধরবেন না। এখন দেখুন এখানে একটি মোমবাতি তৈরি হয়েছে, ঠিক আছে। এখন এই মোমবাতিটি দেখুন, কিন্তু এই মোমবাতিটি পরচুলা ঢেকে যায়। আমি উপরে উল্লিখিত মতো যদি এর পরচুলা কভার যায়, দেখো এখন এই পরচুলা দেখে কিছু লোক কি করবে, এই ব্রেক ডাউন আসছে ভাই, মার্কেট ডাউন, চেক নেই, ওকে তার পরচুলা ঢেকে দিতে দাও। উপরেও রেজিস্ট্রেশনের এত তাড়া কেন? আমাদের লেভেলও আমাদের মেরে ফেলছে, কিন্তু আমরা কেন অপেক্ষা করব? বুঝলেন কেন আপনি এটা ডাউনলোড করেছেন? প্রবেশ করো। কিশমিশ কি? যে বাজার এখানে বলছে চেক চেক, আগাছা কি? নিশ্চিতকরণের আগাছা কি? আগাছা নিশ্চিত করার উদ্দেশ্য হল আপনি বাজারের চাপে সাড়া দেন। চলো যাই। কার চাপে? বাজারের চাপ অনুযায়ী কাজ করুন। বাজার চালাও না, তোমরা বাজার চালাও। হয়। যৌক্তিকতা পেয়েছেন? যৌক্তিকতা পেয়েছেন? এখানে আবার আমি শুধুমাত্র নিচের দিকের জন্য এন্ট্রি নিচ্ছি। আমরা প্রায় যথেষ্ট বেশি নিয়েছি। আর এই বাজারে নামতে হবে, কারণ আমরা যে নিচু এন্ট্রিগুলি নিয়েছি, নিচেরগুলি প্রকৃতপক্ষে কিছুটা হয়ে উঠেছে। কিন্তু বাজারে নামতে হবে, কারণ বাজার চেক চেক বলেছে। যদি এই বাজারের চাপ চারপাশে আসে, এটি তার চারপাশে বন্ধ হয়ে যায়, চাপ নিচের জন্য খুব বেশি হবে, কিন্তু পরচুলা ঢেকে রাখা বিপজ্জনক হয়ে ওঠে। এটা এরকম, এটা প্রায়ই ঘটে, এটা অবশ্যই সবার সাথে ঘটবে, তাই না? ও বলল, হ্যাঁ, এই লোক যারা নিচের দিকে আছে তাদের বেরোতে দাও। ঠিক আছে, এখন কি হবে? যখন একটা কৌশল আপনার জন্য কাজ করছে, তখন আপনার মধ্যে এমন 2 থেকে 3টি বৈশিষ্ট্য আছে যা আমি আগে দেখিনি। আমি আপনাকে ব্যাখ্যা করছি, তাহলে আমার মধ্যে এমন বৈশিষ্ট্য থাকবে যা আমি তাড়াতাড়ি ঘটতে পছন্দ করতাম। বাজার আপনাকে অন্য কিছু বলছে, আপনি অন্য কিছু করছেন, বাজার অন্য কিছু দেখাচ্ছে এবং আপনি এটিকে আঘাত করছেন, এবং অনেক লোক এটি 5 সেকেন্ড বা 10 সেকেন্ডে আঘাত করছে। এতে লেগে থাকলে আপনাকে অনেক লাভ হবে, কিন্তু আপনার লোভ বাড়বে এবং আপনি ক্ষতির দিকে যাবেন।
যদি এই মোমবাতিটি তারপর চুলাটির চারপাশে ফিরে আসে তবে ঝুঁকিটি সরানো হবে। জিনের মধ্যে থাকা ঝুঁকিটি সরানো হবে, কারণ বাজার একটি পাম্প সরবরাহ নয়, যেখানে আপনি যদি চেষ্টা করেন তবে বাজার বহনকারীকে সরবরাহ করে। এটা বিক্রি পিছনে প্রসেস। এটা কি ঘটেছে? এটা ঘটেছে। দেখুন, বাজার কয়েক সেকেন্ডের মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর বাকি ভাইরা যা বলছিলেন ভিডিওটি দীর্ঘ করার জন্য, আমি প্রথমে পরিবার থেকে সাহায্য চাই। হ্যাঁ, কারণ বন্ধুরা, যদি আপনি একটি দীর্ঘ কৌশল যোগ করেন তাহলে একটি হলো আজকের বাজার কি। তিনি আমাকে একটি মুভও দিচ্ছেন না, এবং আমি পছন্দ করি যে যখন মার্কোড আমার কোডিংয়ে ভালো কাজ করছে এবং কৌশল অনুযায়ী কাজ করছে না, তখনও আমি মার্কোড থেকে প্রস্থান করি। এটি একটি বড় ভিডিও তৈরির উদ্দেশ্যে ঠিক আছে এটা। আসুন ভাই, আমি বলেছিলাম যে একটি দীর্ঘ ভিডিও হবে এবং তা থেকে আমরা আরও ভালোভাবে বুঝতে পারব। একটি বড় ভিডিও বানানোর ধারণাটিও কিছু লোকের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি তাদের উপর দিয়ে যাবে, মানুষ পাবে বিরক্ত। তাই আমি এটা চাই না। আমি চাই যে কৌশলটি একটু একটু করে ব্যাখ্যা করা উচিত যাতে আপনি এটি বুঝতে পারেন এবং সেরা লাভও পেতে পারেন। এবং আপনি যদি বাজার বুঝতে সক্ষম না হন তবে আপনারও উচিত বাজার থেকে বেরিয়ে আসুন এবং এই ভিডিওটি অবিচ্ছিন্নভাবে দেখুন যাতে আপনিও জানেন যে আপনার দিন না থাকলেও বাজার থেকে বেরিয়ে যাওয়াই ভালো। বাকিটা এই ভিডিওটি ছিল। আপনি নিজে যত্ন নিন। আল্লাহ হাফেজ।